ছোট্ট বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে বিষয় হচ্ছে আমাদের মাধ্যমিক, যেটা 2021-এ হবে। সেই 2021-এর মাধ্যমিক জুন মাসে হতে চলেছে। সে মাধ্যমিকের একটি বিশেষ অধ্যায় শঙ্কু আকৃতির বস্তু এবং তার কিছু ফর্মুলা আলোচনা করব। দেখো, তোমরা দেখেছো কোন মানে আইসক্রিম কোন আছে, আর দেখো চিত্রের মধ্যেই দেখা যাচ্ছে। আর ট্রাফিকে আমাদের রোডকে ডিভাইড করবার জন্য একটা অরেঞ্জ কালারের কনিক্যাল অবজেক্ট ইউজ করা হয়। তার আগে বলি, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি অনিন্দিতা ম্যাথস গুপ্তা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য আরো অনেক অনেক কিছু আমি নিয়ে আসতে চলেছি। আজকের এই শঙ্কু চ্যাপ্টারটি আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। দেখে নেওয়া যাক। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে একটি সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের ঘূর্ণনের জন্য একটি কোণের উৎপত্তি হয়। সমকোণী ত্রিভুজের যে উচ্চতা সেটাই আলটিমেটলি হয়ে যায় কোণের উচ্চতা, মানে শঙ্কুর উচ্চতা। আগের ভিডিওটায় কিন্তু পরিষ্কারভাবে দেখানো আছে একটি জন্মদিনের টুপি দিয়ে সেটা। আর সাইডে যেটা রয়েছে স্ল্যান্ট হাইট, সেটা তির্যক উচ্চতা। আর এই সিবি হচ্ছে ব্যাসার্ধ। আর এটা ভূমিটা কি আকারের হয় একটা শঙ্কুর? বৃত্তাকারের হয় ভূমি। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, পার্শ্বতল যেটা পাশে রয়েছে সেটা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, মানে পার্শ্বতল তো থাকবেই, আবার ভূমিতলের ক্ষেত্রফলও নেব, তাই প্লাস পাই আর স্কোয়ার। এটা কিন্তু তোমাদের চেনা ফর্মুলা। আর আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন আমরা যে অঙ্কটা বিশ্লেষণ করব সেই অঙ্কটি হচ্ছে আমাদের বোর্ড বুকের একটি অঙ্ক, মাধ্যমিকের। প্রশ্ন হলো, আমি একটি মুখবন্ধ লম্বা বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। এবার এই প্রশ্নটা অনুযায়ী আগেই আমাকে ভেবে নিতে হবে যে চিত্রটা কি হবে। শঙ্কুর চিত্র যেরকম জন্মদিনের টুপি হয়, তোমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে। ব্যাসার্ধ দেখো সিবি দিয়ে মার্ক করেছি। আর তির্যক উচ্চতা, যেটা স্ল্যান্ট হাইট বলে, সেটা হচ্ছে 24 সেমি। দেখো এইটা হচ্ছে স্ল্যান্ট হাইট, এইটুকু বলে দিয়েছে। দিয়ে চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল মানে শঙ্কুর গায়ের ক্ষেত্রফল কত, আর সমগ্রতল গা আর ভূমি যেটা আছে সেই ভূমির ক্ষেত্রফলটা বার করতে পারবে। দেখা যাক অঙ্কটা কিভাবে করছি। ফর্মুলা অনুযায়ী আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। আমি পাই আর এল কে মার্ক করছি। ফর্মুলা অনুযায়ী পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। পাই হচ্ছে 22/7, আর হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ যেটা এখানে কত দেওয়া হয়েছে, ব্যাসার্ধ 15 সেমি, সেটা আর এর জায়গায় বসিয়েছি। এ দেখো, পাই এর স্থানে বসিয়েছি 22/7, আর আর এর স্থানে বসিয়েছি 15, আর এল এল হচ্ছে এই যে এটা হলো গিয়ে এল 24, যেটা জাস্ট গুণ করে যে উত্তরটা আসবে অঙ্ক শেষ। কেন এখানে বর্গ সেমি একক হলো? আর এর একক সেন্টিমিটারে, দেখো 15টা সেন্টিমিটারে, 24-এর একক যেহেতু তির্যক উচ্চতা এটাও সেন্টিমিটারে, দুটো সেন্টিমিটারের গুণফল বর্গ সেমি। ভাগটা যাবে না, তাই উত্তরটা অ্যাপ্রক্সে রেখেছি। অ্যাপ্রক্স মানে ওই আনুমানিক 2 ডেসিমাল প্লেস অব্দি কারেক্ট ভ্যালুটা নিয়েছি। এবার আসি সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল আমি ব্ল্যাক পয়েন্টার ইউজ করছি। দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর এল আর পাই আর স্কোয়ার। পাই আর এল হচ্ছে পার্শ্বতলটা নেব, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল নেওয়া হয়েছে আর ভূমি ক্ষেত্রফল নেওয়া হয়েছে, এই দুটো ক্ষেত্রফল মিলেই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো এখানে শর্টে আমি ক্যালকুলেশনটা করার চেষ্টা করেছি। কি করেছি, আমি পাইটাকে কমন নিয়েছি। এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে, এই দুটো পাই থেকে একটা পাই কমন নিয়েছি। এখানে আর আছে, এখানে আর স্কোয়ার আছে, এই দুটোর থেকে একটা আর কমন নিয়েছি। মানে 22/7 প্রথমে কমন নিয়েছি, তারপরে কমন নিয়েছি, কমন নেওয়া মানে সাধারণ নিয়েছি 15 যেটা কিনা ব্যাসার্ধ ছিল আর।
তাহলে পড়ে থাকছে কি ভেতরে এল, এল পড়ে থাকার কথা ব্র্যাকেটের মধ্যে, আর একখানা আর পড়ে থাকার কথা, মানে একটা এল মানে কত 24, দেখো 24 পড়ে আছে ব্র্যাকেটের ভেতরে আর 15 পড়ে রয়েছে। এটা ক্যালকুলেশন করে হচ্ছে 15 into 39, এটাও অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু নিয়েছি 1838.57, মানে 1838.57 বর্গ সেন্টিমিটার। এবার আসি দ্বিতীয় অঙ্কে। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, ভূমির ব্যাস এবং দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং উচ্চতা 17.5। এখানে আমি ভুল বললাম, ব্যাসের দৈর্ঘ্য হবে কথাটা 21 সেন্টিমিটার। এত কথা একবারে মাথায় থাকবে না, একটু একটু করে আমরা দেখি কি হয়। তোমাকে চেয়েছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন আর ফার্স্ট দুটো অঙ্ক দিয়েছে। 1 নম্বরের অঙ্কটা আমরা এখন দেখছি, চলো দেখা যাক 1 নম্বরের অঙ্কটা। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 1.54, দেখো আমি এখানে লাল দিয়ে দেখিয়েছি ভূমিটা, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এখানে দেখো মার্ক করা আছে 1.54 বর্গমিটার ভূমির ক্ষেত্রফল। আর এখানে দেখো দেওয়া আছে যে ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, আর উচ্চতা দেখো শঙ্কুর যে হাইটটা এ পয়েন্ট থেকে ঠিক সেন্টারে, যে ভূমির যে মাঝখানে যে লাঠিটা টেনেছি সেই লাঠিটার মাপটাই হচ্ছে 24 মিটার, 24 মিটার না 2.4 মিটার। এবার এই ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা দিয়ে কি বেরোবে চলো দেখি। নেক্সট স্লাইড। দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, ফর্মুলা দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মধ্যে 1/3 এর তো কিছু করার নেই, 1/3 হচ্ছে 1/3, যেটা এখানে আমি লিখে দিয়েছি। তোমরা চেনো, এই দেখো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মাঝখানে আছে, পাই আর স্কোয়ার জিনিসটা কি, এটা একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আমি বারবার দেখাচ্ছি, দেখো পাই আর স্কোয়ারটা কি বৃত্তের ক্ষেত্রফল। কোন বৃত্ত না, এই বৃত্তটা হচ্ছে এই বৃত্ত, এই যে বৃত্ত তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর এই যে এইচ, এই এইচটা হলো এই হাইটটা, এই হাইটটা হলো এই এইচটা, বোঝা গেছে? তাহলে সেই পাই আর স্কোয়ার হচ্ছে ভূমি আর এই এইচটা হচ্ছে হাইটটা। তাহলে পাই আর স্কোয়ারের বদলে আমি লিখছি ভূমির ক্ষেত্রফল, আর এইচ এর পরিবর্তে আমি লিখছি উচ্চতা। আশা করি বোঝা গেছে। ভূমির ক্ষেত্রফলের জায়গায় যে তথ্যটি দেওয়া ছিল 1.54 আর উচ্চতার জায়গায় দেওয়া ছিল 2.4। এবার দেখো এককে আসি, ঘনমিটার কেন হবে। এখানে দেখো বর্গমিটার, দুটো মিটারের গুণফলে আছে বর্গমিটার, তার সাথে 3 নম্বর মিটারটাও গুণ হচ্ছে, 3খানা মিটার গুণ হওয়ার জন্য এটা হচ্ছে মিটার কিউব বা মিটার টু দি পাওয়ার 3 বা বাংলায় বলে ঘনমিটার। গুণ করে 1.232 উত্তর এসছে। পরের পার্টটি ছিল বা পরের অংশটি ছিল ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, ব্যাস মানে হচ্ছে পুরোটা, দেখো সি থেকে আমি যদি এখানে নাম দিই ডি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত এই পুরোটা হচ্ছে ভূমির ব্যাস, যেটা 21। ব্যাস দিয়ে কোনো ফর্মুলা হয় না, আগেই তোমাকে ব্যাসার্ধ বার করতে হবে, সেটা হচ্ছে 21-এর 2 হলো গিয়ে তোমার ব্যাসার্ধ। ব্যাসকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলেই আমি পেয়ে যাব ব্যাসার্ধ। 21-এর 2 হলো আমার ব্যাসার্ধ, যেটা দিয়ে অঙ্কটা হবে। আর উচ্চতা কত দিয়েছে 17.5, উচ্চতা দেখতেই পাচ্ছ এ থেকে এখানে যদি ও বলি বৃত্তের কেন্দ্র অবধি হচ্ছে উচ্চতা 17.5, এই যে 17.5 কে ইন্ডিকেট করলাম। এবার অঙ্ক দেখি কি বার করতে দিয়েছে, আয়তন বার করব। অ্যাজ ইউজুয়াল আয়তনের যে ফর্মুলা, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে
1/3 পাই আর স্কোয়ার এইচ, ফর্মুলার তো কোনো চেঞ্জ হবে না। 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে শঙ্কুর ফর্মুলা। ভালো করে দেখো, 1/3কে নিয়ে কিছু করার নেই, সেটা 1/3 এমনি বসে গেল, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো পাই, পাই মানে হলো গিয়ে 22/7, পাই হচ্ছে 22/7, পাই 22/7 লিখে দেওয়া হয়েছে। আর আর স্কোয়ার, কি করণীয় আর স্কোয়ার দিয়ে? আর মানে ব্যাসার্ধ। আমরা আগেই বার করে নিয়েছি যে ব্যাসার্ধটা কি হচ্ছে, দেখো ব্যাসার্ধটা 21/2, সেটা হচ্ছে 10.5, 21/2 সেটা হচ্ছে 10.5, মানে 20, অর্ধেক হচ্ছে 10 আর 21-এর অর্ধেক হচ্ছে 10.5। সেই আর স্কোয়ারের জায়গায় 10.5-এর বর্গ লেখা হবে, 10.5-এর বর্গ লেখা হয়েছে এখানে। আর এইচ এর জায়গায় এইচটা লিখে দেওয়া হয়েছে, এইচটা কত না 17.5। ফর্মুলাটা বোঝা গেছে? এবং প্রত্যেকটা প্রোডাক্ট করে ডিভাইড করে যা উত্তর আসবে তাই। 105 দেখো 7 দ্বারা না, 105 3 দ্বারা বিভাজ্য, আর 7 দিয়েও ভাগ যাচ্ছে, পুরো ব্যাপারটা দিয়ে করে নিতে হবে। 1617 ঘনমিটার হলো এর একক, আর উত্তরটা 1617। এটা সেকেন্ডের অঙ্কটা ছিল বোর্ড বইয়ে। থার্ড অঙ্ক, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দৈর্ঘ্যের বাহুটা অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। এইখানে একটু গল্প দিয়েছে যে একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, কি একটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণটাকে ধরে আমি ঘুরিয়ে দেব। এটা কিভাবে ঘোরাবো সেটা কল্পনায়, আমি একটু দেখাই তোমাদেরকে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই হলো তার সমকোণ, এই জায়গাটা হচ্ছে তার সমকোণ। এই সমকোণী ত্রিভুজের এই সমকোণটাকে ফিক্স রেখে যে লাইনটায় সমকোণ, তাকে অ্যাক্সিস বানানো হয়েছে। অ্যাক্সিস বানিয়ে তাকে ঘোরানো হচ্ছে, এরকম করে ঘোরানো হচ্ছে, যেমন করে ফ্যান ঘোরে। ঘোরালে যে এখানে দেখতে পাবে না, ঘোরালে যে শেপটা তৈরি হচ্ছে, ঘোরানোর জন্য যে অঞ্চলটায় কভার করছে, যে অঞ্চলটাও একা নিয়ে নিচ্ছে, সেই শেপটা হচ্ছে কোণের শেপ। কোণ মানে শঙ্কু হচ্ছে। এই শঙ্কুর বলে দেওয়া হয়েছে উচ্চতা, সেটাও 15, আর ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে 20। এল এর মাপটা কিন্তু বলে দেয়নি, এল ছিল 25, সেটা আমাকে বের করতে হতো কিভাবে? যেহেতু সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এখানে, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ এবং উচ্চতা মিলে, তাই এখানে পিথাগোরাসের উপপাদ্য লাগবে, যেখানে লম্ব হলো উচ্চতা মানে 15 সেমি, ভূমি হলো 20 সেমি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার বা বর্গ। তাহলে অতিভুজ হচ্ছে স্কোয়ার রুট অফ, স্কোয়ার রুটটা এখানে ঠিক করে পড়েনি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে ওটা হচ্ছে স্কোয়ার রুট অফ 625। 15 বর্গ হচ্ছে 225 আর 20 বর্গ 400, মিলিয়ে হলো 625। এল হলো 25, এল এর মাপটা দেওয়া হলো 25। এবারে দেখো এই এলটা পাওয়ার পরে এলটাই আমার লাগতো, কারণ আমাকে কি চেয়েছে, প্রত্যেকটা জিনিস চেয়েছে। ফার্স্টেই চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, তার জন্যই এল লাগতো। এই দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আমি এখানে লিখেছি পাই আর এল। এল আর তো জানি, আর দেখো চিত্রে লেখাই আছে 20, আর এল কত 25। 20 × 25 করবো আর পাই এর সাথে গুণ করে দেবো, তাহলে যে উত্তরটা আসবে সেটা হলো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন 25-এর ব্যবহারটা করা হয়েছে, 25টাকে পিথাগোরাসের উপপাদ্যের ফর্মুলার সাহায্যে নির্ণয় করে সেই 25কে এখানে ব্যবহার করা হয়েছে। নেক্সট পোর্শন হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল।
পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই দুটোকে নিয়ে তৈরি হলো সমগ্র তলের ক্ষেত্রফল। জাস্ট কমন নিয়েছি, পাইটাকে কমন নিয়েছি, দেখো পাই কমন নেওয়া হয়েছে, আর আর স্কোয়ার যেহেতু আছে এখানে ওই জন্য আরটাকে কমন নেওয়া হয়েছে। আর হচ্ছে 20, পাই হচ্ছে 22/7, আর ভেতরে কি পড়ে থাকবে, একটা এল পড়ে থাকবে আর একটি মাত্র আর পড়ে থাকবে। এল এর মাপ কত, এল মানে হচ্ছে এই যে এটাই হচ্ছে এল, এই যে এটা এল, এল হচ্ছে 25, 25 পড়ে আছে 20, যোগ করো, যা হবে ভাগ করে দাও, অঙ্ক মিলে যাবে। বর্গ সেমি উত্তর 28, 28, দেখো 2 আর 2 8, 4, 4/7, এটা হচ্ছে বর্গ সেমি হচ্ছে উত্তর কার না সমগ্রতলের ক্ষেত্রফল। শেষে হচ্ছে আয়তন। শঙ্কুর আয়তন কি করা হচ্ছে, শঙ্কুর আয়তন একই ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, আমি আগে অনেকবার আলোচনা করলাম এক্ষুনি। 1/3 পাই আর স্কোয়ার জাস্ট বসিয়ে দেবে, পাই এর জায়গায় পাই, আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার, আর এর মানটা কত ছিল 20। এইটা তোমাদের শেখানো হচ্ছে ভালো করে যাতে মান বসাতে পারো। এইচ হলো উচ্চতা, দিয়ে ফর্মুলা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে।